আজ আপনি যে রাষ্ট্রে থাকেন সেই রাষ্ট্রটা আসলে কে চালায়? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, নাকি পর্দার আড়ালে বসে আছে এমন এক শক্তি যাদের আপনি কখনোই দেখেননি, কিন্তু তারাই ঠিক করে দেয় কে ক্ষমতায় থাকবে, কোন নেতা টিকবে আর কোন সিদ্ধান্ত কখনো বাস্তবায়ন হবে না। এই অদৃশ্য শক্তির নাম ডিপ স্টেট। শুনতে সিনেমার গল্পের মতো লাগলেও পৃথিবীর বহু দেশে শব্দটি নিয়ে বছরের পর বছর ধরে বিতর্ক চলছে। অনেকের মতে আপনি যতবারই ভোট দিন না কেন, রাষ্ট্রের আসল ক্ষমতা কখনো পুরোপুরি নির্বাচিত সরকারের হাতে চায় না। ভেবে দেখেন বিষয়টা, একটি দেশে নির্বাচন হলো, নতুন সরকার এলো, মানুষ ভাবল এবার সব বদলে যাবে, কিন্তু কয়েক মাস পর দেখা গেল একই নীতি, একই সিদ্ধান্ত, একই ক্ষমতার খেলা, শুধু মুখ বদলেছে। অনেকের মতে এখানেই কাজ করে ডিপ স্টেট। ডিপ স্টেট বলতে বোঝায় এমন এক গোপন নেটওয়ার্ক যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, কিন্তু রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ওপর তাদের প্রভাব থাকে। এটি কোনো একক ব্যক্তি নয়, কোনো একটি দলও নয়, বরং এটি এমন এক অদৃশ্য চাল যেখানে থাকতে পারে গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রভাবশালী আমলা, বড় ব্যবসায়ী, বিচার বিভাগের কিছু অংশ, এমনকি থিঙ্ক ট্যাঙ্কও। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সরকার বদলালেও এরা বদলায় না। নির্বাচিত নেতা 5 বছর পর চলে যায়, কিন্তু এই শক্তিগুলো বছরের পর বছর একই জায়গায় থেকে যায়। ফলে শেষ পর্যন্ত রাষ্ট্রের প্রকৃত নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে। এই ধারণার জন্ম তুরস্কে। সেখানে একসময় ডেরিন ডেভলেট নামে পরিচিত ছিল এমন একটি গোষ্ঠী যারা বিশ্বাস করত তারাই রাষ্ট্রের আসল রক্ষক। তাই কোনো নির্বাচিত সরকার যদি তাদের পছন্দের বাইরে যেত, তাহলে তারা অভ্যুত্থান, ষড়যন্ত্র, এমনকি সরকার পতন পর্যন্ত ঘটাতে পিছু পা হতো না। কিন্তু শুধু তুরস্কেই নয়, পাকিস্তানে অনেকেই মনে করেন নির্বাচিত সরকার নয়, বরং সেনাবাহিনী আসল ক্ষমতার কেন্দ্র। আবার আমেরিকায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার অভিযোগ করেছেন গোয়েন্দা সংস্থা আর আমলাতন্ত্রের একটি অংশ তাকে সরাতে চেয়েছিল। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক। ডিপ স্টেট কি সত্যিই আছে, নাকি এটা শুধু একটি ষড়যন্ত্র তত্ত্ব? অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলেন সব দেশে কোনো গোপন দল বসে সিদ্ধান্ত নেয় এমনটা সত্য নয়, কিন্তু এটাও সত্য অনেক সময় গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী বা আমলাতন্ত্র নিজেদের স্বার্থে নির্বাচিত সরকারের সিদ্ধান্তকে আটকে দেয়। তখন তারা রাষ্ট্রের ভেতরে আরেকটি অদৃশ্য রাষ্ট্রে পরিণত হয়। তবে কিছু মানুষ আবার ডিপ স্টেটকে পুরোপুরি খারাপও মনে করেন না। তাদের মতে কোনো উগ্র বা খামখেয়ালি নেতা ভুল সিদ্ধান্ত নিতে গেলে এই স্থায়ী কাঠামোই তাকে থামায়। অর্থাৎ কখনো এটি রাষ্ট্রকে বাঁচায়, আবার কখনো জনগণের ভোটকে অর্থহীন করে দেয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা রয়েই যায়, যদি আপনার ভোটে নির্বাচিত সরকারই সব সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে আসলে দেশ চালায় কে? আমরা কি সত্যি গণতন্ত্রে বাস করি, নাকি আমরা শুধু এমন এক মঞ্চে বসে আছি যেখানে নাটকের নায়ক বদলায় কিন্তু পরিচালক একই থেকে যায়?